এইখানে আমাদের জিজ্ঞাসাবাদে তারা যেটা বলেছে যে সেটা হচ্ছে যে তারা সবসময় সুযোগে থাকে, যদি কোনো জায়গায় সুযোগ পায় তাহলে তারা সেই জায়গাগুলোতেই তাদের অপারেশন কার্যক্রমগুলো করার চেষ্টা করে। বগুড়া জেলার সদর থানাধীন এরুলিয়া বিমানবন্দরের কাছে একটি বাড়িতে গত 29 তারিখে সদর থানা ডাকাতির ঘটনা সংঘটিত হয়। টিম তাদেরকে ঘটনার সাথে সম্পৃক্ত সেই বিষয় নিয়ে সরাসরি করার জন্য আপনাদের ডাকাত জানিয়েছি, আপনারা এসেছেন, আমরা গ্রেফতার করতে সক্ষম হই। গত 29/1/2021 সালে 2025-এ একটি ডাকাতির ঘটনা সংঘটিত হয়। ডাকাতির ঘটনার ঘটে মোহাম্মদ কামাল হোসেন, বাড়ি এরুলিয়া বিমানবন্দরের সামনে, থানা সদর। এই সময় ওনার বাড়িতে 50,000 টাকা আনুমানিক বিভিন্ন মধ্যে ডাকাতি হয়। ডাকাত ওনার বাড়িতে সঙ্গে গিয়ে ডাকাতি করে এবং সেটার পরবর্তীতে পুলিশ এরা তদন্ত কার্যক্রম শুরু করে। জেলা পুলিশের অভিভাবক জনাব জেদান আল মুসা স্যারের সুনির্দিষ্ট দিক নির্দেশনায় এবং নেতৃত্বে জেলা পুলিশের সদর থানার টিম, ডিবি টিম সহ একাধিক টিম এই ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটনের জন্য কার্যক্রম শুরু করে। আমরা তাদের পিসিপিআর পর্যালোচনা করেছি। এদের মধ্যে অনেককেই আমরা পেয়েছি তারা বিভিন্ন জেলার, বিশেষ করে এদের মধ্যে মমিনুর রহমান, তার বাড়ি কুড়িগ্রাম, সে বিয়ে করেছে বগুড়া জেলার শিবগঞ্জে, যার কারণে শিবগঞ্জে তার যাতায়াত আছে, সে এখানে এসে ডাকাতি করে। এর বাহিরে খুব বড় একটা অংশ আছে এখানকার জয়পুরহাটের আক্কেলপুর, কালাই এবং আদমদিঘির সাতিয়ানা, এই অঞ্চলটা ঘিরে তাদের একটা বলয় এবং তাদের খুব একটা স্ট্রং একটা গ্রুপ তারা এই জায়গাগুলোতে তৈরি করতে সক্ষম হয়েছে। এই গ্রুপটা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় অপরাধ করছে। এদের মধ্যে কাহালু, সোনাতলা, তারপর আদমদিঘি এবং আক্কেলপুর, এই অঞ্চলের ডাকাতদেরই বেশি পাওয়া গেছে। মোট আমরা 7 জন ডাকাতকে গ্রেফতার করেছি এবং 4 আনা স্বর্ণের কানের দুল, 6 আনা স্বর্ণের একটি চেইন, 4 আনা স্বর্ণের একটি কানের দুল, 8 আনা স্বর্ণের একটি চেইন, 6 আনা স্বর্ণের একটি ব্রেসলেট, 1.5 আনা ওজনের স্বর্ণের একটি আংটি, 1.5 আনা ওজনের আরেকটি আংটি, এই জিনিসগুলো উদ্ধার করা হয়েছে। ডাকাতির বিভিন্ন আলামতের মধ্যে আছে একটি কাটার বোল্ট, একটি SS5, একটি লোহার তৈরি শাবল, বার্মিজ চাকু, একটি কেস। এইখানে যে 7 জনকে গ্রেফতার করা হয়েছে তার মধ্যে মমিনুল ইসলামের বিরুদ্ধে চুরি ডাকাতির পূর্ববর্তী আরো 2টি মামলা, মুকুল ইসলাম পটল এর বিরুদ্ধে আরো 7টি মামলা পেয়েছি। রাকিব শেখ, সে এখানকার এই যে সুলতান এর ভাগ্নে, তার বিরুদ্ধে আমরা চুরি ডাকাতির 8টি মামলা পেয়েছি। শাকিল শেখ, সে রাকিব শেখেরই ভাই, মানে নিজেদের পরিবারেরই সদস্য, চাচাতো ফুফাতো ভাই, তার বিরুদ্ধে চুরি ডাকাতির 4টি মামলা পাওয়া গেছে। আলামিন, এর বিরুদ্ধে চুরির আর 1টি মামলা পাওয়া গেছে। তো তার মানে বোঝা যাচ্ছে যে বিভিন্ন জনের বিরুদ্ধে 7টি 8টি বিভিন্ন চুরি ডাকাতি, যেটাকে ক্রাইম এগেইনস্ট প্রপার্টি বা সম্পত্তি সংক্রান্ত মামলা পাওয়া যাচ্ছে। সেক্ষেত্রে আমাদের সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া গিয়েছে যে তারা পেশাদার অপরাধী, তারা বিভিন্ন জায়গায় চুরি এবং ডাকাতির ঘটনা সংঘটিত করে থাকে। এইখানে আমাদের জিজ্ঞাসাবাদে তারা যেটা বলেছে যে সেটা হচ্ছে যে তারা সবসময় সুযোগে থাকে, যদি কোনো জায়গায় সুযোগ পায় তাহলে তারা সেই জায়গাগুলোতেই তাদের অপারেশন কার্যক্রমগুলো করার চেষ্টা করে। তো সেক্ষেত্রে আমাদের জনগণের প্রতি আমাদের আহ্বান থাকবে, আপনারাও একটু সচেতন থাকুন, আপনারাও আমাদেরকে তথ্য দিন। জনগণ এবং পুলিশ সবার সম্মিলিত প্রয়াসের মাধ্যমে আমরা একটি শক্তিশালী নিরাপদ এই বগুড়া গড়ে তুলতে চাই।